5 বছর পরও অক্ষত অবস্থায় দেখা গেল আমার তালুর লাশ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক, আপনারা ইতিমধ্যে একটা স্ট্যাটাস দেখেছেন। গতকালকে আমাদের বাড়ি থেকে আরও একটি ভালো মানুষ চলে গেলেন। তাকে মসজিদের পাশেই শহীদ করা হয়েছে। তো তাকে দাফন করার পরে আমরা দেখতে পারি যে আমাদের তালুর কবরটি উপর থেকে কিছু অংশ মাটি পড়ে গেছে। তো মাটি সরে যাওয়ার কারণে তার লাশটি আমরা অক্ষত অবস্থায় দেখতে পেয়েছি, এবং অনেকেই সেটা আপনারা দেখেছেন যারা গতকালকে জানাজায় ছিলেন। তো আপনারা জানেন যে তিনি কতটা ভালো মানুষ ছিলেন। তিনি তার নিজের অর্থায়নে বহুত কোরআন শরীফ গিফট করেছেন। বহুত ছাত্র রয়েছে যার কাছ থেকে কোরআন শিক্ষা নিয়েছেন। তিনি আমাকে অত্যন্ত ভালোবাসতেন। তার বড় ছেলের বর্ণান্তি আমি। তিনি আমাকে ছাড়া কিছুই বুঝতেন না। অধিক সময় যেখানে যাইতেন বা যে কোনো কার্যক্রমে তিনি আমাকে সঙ্গে রাখতেন, তার সফরসঙ্গী হিসেবেই অত্যন্ত ভালোবাসতেন। আমিও তাকে মনে প্রাণে ভালোবাসতাম। তো আপনারা দেখেছেন যে ভালো মানুষের নিদর্শনগুলো এভাবেই হয়ে থাকে। দুনিয়ায় মুক্তি, আখিরাতেও মুক্তি, এবং আল্লাহ কল্যাণ দান করে থাকেন। আমি তো ভালো মানুষ তেমনটা না। আমার দোয়া আল্লাহ পাক কবুল করবে কিনা সেটা আমার জানা নাই। আমি আপনাদের কাছে তার জন্য দোয়া চাচ্ছি। তার ওয়ারিশ হিসাবে তার পরিবারের পক্ষ থেকে আমি তার কাছে দোয়া চাচ্ছি আপনাদের কাছে। আপনারা তার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। তাকে আপনারা অনেকেই চেনেন। তার সম্পর্কে বিস্তারিত বলার আমার কিছুই নাই। তিনি সুদীর্ঘ বছর 150 বছর তিনি হায়াত দ্বারা দান পেয়েছেন। তিনি এতদিন পর্যন্ত মানুষকে ফ্রিতে কোরআন শিক্ষা দিয়েছেন। অত্যন্ত ভালো মানুষ ছিলেন। সেই হিসাবে আপনারা তার জন্য দোয়া করবেন।